सरकार दो आलम जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मस्जिद नबवीते बयान करते आछे। एमन समय एक ग्रामेर एक चाषी ग्रामेर एक बुढ़ा दौड़े दौड़े आसছে मस्जिद नबवीते नबीजिर बयान शोनार जन्य। उजु बानाइছে, लम्बा दाढ़ी, दाढ़ीगुली भिजा, दाढ़ी भिजा लम्बा हইলে বেশি একটা ডগ দেখা যায় না। আমরা তো দাড়িরে কত কালার বানাই, দাড়িরে কত চিরুনি দেই। গ্রামের মুরব্বী মানুষ সাহাবী লম্বা দাড়ি ভিজা দৌড়ে মসজিদে আইছে। তবলিগের দৌড়ে মসজিদে ঢোকে, দাড়ি ভিজা, চেহারার দিকে তাকাইলে বেশি একটা ডগ দেখা যায় না। হ্যাঁ ঠিক, বেশি একটা ডগ দেখা যায় না। সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে, বগলের তলে জুতা ফালায় দিয়া নবীজির বয়ানে বসে গেছে। নবীজি বয়ান বন্ধ করে দিয়া বলে, ও আমার সাহাবীরা রে, জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে ওই বুড়া মানুষটারে দেখালাম। সব সাহাবীরা তাকায় রয়েছে, কি কয়? বুড়ারে ডগ দেখা যায় না, টুপিটা ডগ না, জামাটা ডগ না, চেহারাটা ডগ না, কোনো সৌন্দর্য নাই, কোনো কালার নাই, কোনো সাজগোজ নাই। নবীজি জান্নাতি বলছে। পরের দিনেই একই বুড়া আবারও নবীর পাগলে, নবীর প্রেমে দেওয়ানা হইয়া দৌড়ে আসছে। নবী বলে, জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে ওই পিছনের মুরব্বী বুড়াটারে দেখা লাও। আবারও বলে, ওইটারে দেখা লাও। এরকম জোয়ান মানুষ মৌলানা, আমল দিয়া ভরা, আখলাক দিয়া ভরা সাহাবী জায়েদ। কিরে, আমি এতদিন তাহাজ্জুদ পড়লাম, এত যুদ্ধে গেলাম, এত নবীর খেদমত করলাম, এত কোরআন শরীফ তেলাওয়াত করলাম, এত ওয়াজ নসিহত শুনলাম, আমার দি কোনোদিন নবী জান্নাতি কয় নাই। এই বুড়া বুড়িয়াটারে দেখতে ভালো দেখা যায় না, এটারে কেন জান্নাতি বলছে? এবারে এই বুড়ার বাড়ি গেছে, যে দেখি বুড়া বাড়িতে বসে কি আমল করে। বাড়িতে যেয়ে বলে, চাচা আমি আপনার বাড়ি মেহমান হব। আরবরা মেহমান প্রিয় কয়, হও মেহমান। 3 দিন মেহমান হয়েছে, রুটি ডাল খাওয়ায়। দিনের বেলায় বুড়ার আমল দেখে, রাত্রে বেলায় উকি দিয়া বুড়ার আমল দেখে। দেখেছে বুড়া তাহাজ্জুদ পড়ে না, নফল নামাজও পড়ে না, তেলাওয়াতও করে না, রোজাও রাখে না, সদকাও দেয় না, গরিব মানুষ। ফজরের নামাজে দৌড়ে দৌড়ে নবীরে দেখার জন্য আইসা যায়। এশারের নামাজ মাঠে ঘাটে কাম কইরা, এশারের নামাজ পড়া আবার যে খায়া দেয়া ঘুমায়া যায়। আর বুড়ার কোনো আমল নাই। 3 দিন পরে দলছে, বাপজান 3 দিন আপনারে পরীক্ষা করার জন্য আসলাম। নবী আপনারে 3 দিন জান্নাতি বলছে। 3 দিন আপনার বাড়ি দেখলাম, আপনার না কোনো তাহাজ্জুদের আমল আছে, না নফল রোজা আছে, না তেলাওয়াত আছে, না যাকাত আছে, না কোনো কিছু আপনি ভালো কাজ করেন, যুদ্ধে যান, এমন কিছু দেখি না। আপনারে নবী 3 দিন দেখলাম জান্নাতি বলছে। বলেন কারণটা কি? কয়, রে জওয়ান, তুই আমার বাহিরের আমল দেখলি, নবী আমার বাহিরের আমল দেখে নাই, নবী আমার দিলটা দেখছে। নবীজি আমার বাহিরের ডগ দেখে নাই, বাহিরে আমার ডগ দেখা যায় না, টুপিদারিতে ডগ দেখা যায় না, পাগড়িতে ডগ দেখা যায় না, জামা লেবাস পোশাকে ডগ দেখা যায় না, বাড়িঘরের ডগ দেখা যায় না। গ্রাম্য চাষি মানুষ নামাজ কালাম সূরা কেরাতে তো ডগ না। কয়, তাই নবীজি কি দেখা বলছে? আমার দিলটা দেখা বলছে। আমার দিলটা আমি পাক সাফ বানায়া লাইলাম। আমার দিলে আল্লাহর মায়া সারা, নবীর মায়া সারা আর কারো মায়া দিলে রাখি না। আমার দিলের মধ্যে কারো প্রতি হিংসা নাই, আমার দিলের মধ্যে কারো প্রতি অহংকার নাই। আমি মনে করি মদিনার জমিনে আমি সবচেয়ে খারাপ, আমি সবার পিছে, আমি সবার নিচে। আমার পিছে পিছ নাই, আমার নিচে নিচ না। এখন তো দুনিয়াতে যত গন্ডগোল, আমি ভালা। খারাপ মানুষে কোনোদিন নিজেরে নিজে ছবি উঠিয়া ওই খেজুর গাছের মাথায়, খাম্বার মাথায় পোস্টার টাঙ্গায়নি, কথা কয় না। আমি বালা, ভালো মানুষই তো ভোট চায়, ভোট চায় ভালো মানুষে, পোস্টার টাঙ্গায় ভালো মানুষে। যে মহিলা হোক, আচ্ছা কন, যেই মহিলা লিপস্টিক লাগাইয়া, ল্যাংডা ব্লাউজ পইরা, জিন্সের প্যান্ট পইরা, ছবি উঠাইয়া, মার্কা লাগাইয়া রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে সারতারছে, ওই মহিলা ভালো হইলো কইতন? ঠিক কথা বুঝান আমাদের। মহিলারে কইছে আল্লাহ সৌন্দর্য, ফুল, ফুল অতক্ষণ পর্যন্ত ঘেরান থাকে, ফুল অতক্ষণ পর্যন্ত তাজা থাকে, ফুল অতক্ষণ পর্যন্ত আকর্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত কারো হাতে থাকে অথবা গাছে থাকে। ঠিক, হ্যাঁ
কারো হাতে থাকে অথবা গাছে থাকলে তার দাম বাড়ে। আবার এই গাছের থেকে নিয়ে সুন্দর প্যাকেট করে কারো হাতে দিলে এটার দাম বাড়ে। তো এই ফুল যদি আপনি নিয়ে রাস্তার টাঙায় দেন, ফাতা ঝরিয়া দেয়, এই ফুলের গেরান না থাকলে ফুলের কেউ দাম দেয়নি। তো মহিলা মানুষ হলো কারো অধীনে থাকা, কারো হাতে থাকা, ঘরের মধ্যে থাকা, প্যাকেটের মধ্যে থাকা। আপনি যদি লিপস্টিক লাগাইয়া, ছবি উঠাইয়া, খাম্বায় খাম্বায় মার্কা লাগাইয়া দেন, পোস্টারে পোস্টারে মার্কা লাগাইয়া দেন, দোকানে দোকানে মার্কা লাগাইয়া দেন, আপনি কি আর মহিলা থাকেননি? আপনি দি হিজলা বান্দরের চেয়ে খারাপ হয়ে যান। নিজেরে ভালো বানানোর জন্য আমি বালা, আমার ডগ বাইয়া পড়ছে, রূপ বাইয়া পড়ছে, লিপস্টিক লাগাইয়া, চুল ছেড়ে দিয়া, মার্কা লাগাইয়া যে মহিলারা ভোট চায়, এই মহিলাদের সাথে নিকৃষ্ট, বেহায়া, বেশরম আর কেউ আসেনি। সবাই দুনিয়াতে ঝগড়া হইল, আমি বালা, এইতে খারাপ, আমি হুজুরে বালা, ওইতে খারাপ, আমি হুজুরে বালা। আল্লাহ কয় না না না, যে নিজেরে মনে করে আমি সবচেয়ে খারাপ, আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে নিচা, অন্যের প্রতি দিলের মধ্যে কোনো হিংসা নাই, অন্যের প্রতি দিলের মধ্যে কোনো অহংকার নাই, অন্যরে নিজের চেয়ে ভালো মনে করে, নিজেরে সবার চেয়ে খারাপ মনে করে। আল্লাহ বলে এমন মানুষ জমিনে হাঁটতে দেরি, সে জান্নাতি মানুষ হইতে দেরি হয় না। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। কোরআন মজা লাগে না কি? আমার ওয়াজ বোঝেন আপনারা? বুঝতেছেন আপনারা? মাশাআল্লাহ। আমি তেমন নামি দামি ওয়াজ না, তেমন নাচাইয়া কাঁদাইয়া স্লোগান দিয়া অন্য বক্তারা যেমনি কয়া ওয়াজ দিয়া কয় অমনি আমি কইতাম না, অমনি ওয়াজ আমি জানতাম না। কিন্তু দেখিনি আপনাদের সাথে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করছি কেয়ামতের কেন, কেয়ামতের দিনে কি হবে দেখিনি, আল্লাহর সাথে হৃদয়টা মিলাই তারিনি। তো সাহাবি, জোয়ান সাহাবিরে বলে, বাপ তুমি আমার বাহিরের আমল তালাশ করলা? নবীজি আমার বাহিরের আমল তালাশ করে নাই। কয় কি হয়েছে? কয় নবীজি আমার ভিতরটা দেখছে, আমার ভিতরে আমি কারো প্রতি হিংসা রাখি না, অহংকার রাখি না, আমি সবাইরে মাফ করে দেই, সবাই আমার চেয়ে ভালো, সবাই আমার চেয়ে পবিত্র, আমি খারাপ, আমি অসময়, আমি দুর্বল। এজন্য আমার হৃদয়ের মধ্যে নবীর মায়া ছাড়া আর কোনো মায়া নাই, আল্লাহর মায়া ছাড়া আর কারো মায়া নাই। এজন্য আমি কাজ কাম যা করি, মাঠে ঘাটে কাম করি, সকালবেলায় দৌড়ে যায় হৃদয়টার মায়া লইয়া নবীর এক নজর দেখালো। আমি জানি আমার নবীরে দেখলে আমার আল্লাহর মায়া লাগা হয়ে যায়, আমার আল্লাহ আমারে ভালোবাসা দেয়। এই মায়া লয়া নবীর প্রেমে দৌড় দেই, এই যোগ্যতা ছাড়া আমার আর কোনো যোগ্যতা না। আল্লাহ বলে যে আমার প্রেমে দেওয়ানা হয়, আমার সাথে কথা বলে, সে আমারে দেখতে পায়। আমারে দেখার জন্যই তো তোরে বানাইলাম, কেননা আসমান আমারে দেখে না, জিবরিল আমারে দেখে না, চন্দ্র আমারে দেখে না, সূর্য আমারে দেখে না, গাছ আমারে দেখে না, সবাই আমারে ডাক দেয়, জিবরিল আমারে ডাক দেয়, কিন্তু আমার আরশে আজিম পর্যন্ত জিবরিলে যাওয়ার ক্ষমতা নাই। আসেনি? জিবরিল আমিন আরশে আজিমে গেছে করে দিন, আল্লাহরে দেখছে, কথা কয় না। জিবরিল মেরাজের রাত্রে নবীজিরে নিয়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সুইদা ইলাস সামাইদ দুনিয়া, প্রথম আসমানে, সুইদা ইলাস সামাইস সানি, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে। কে কে? জিবরিল কে দরজা লক করছে, মুহাম্মদ আসছে, দরজা খুলে দাও। তৃতীয় আসমানে মুহাম্মদ আসছে, নবীরা ফুলের তোলা দিয়া, গলার স্বর্ণের হার দিয়া নবীর ইস্তেকবাল করছে। যাইতে যাইতে বাইতুল মামুরে গেছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা
ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়া জিবরিল বলে নবী আমি আর যাইতে পারুম না। ঠিক কয় তুমি যাইতে পারবা না, তো আমারে আনছো এই পর্যন্ত, সামনে দিয়ে অন্ধকার, আমি যাম কেমনে? জিবরিল আমিন বলে লাউ দানাউতু মিন্নি লাহতারাকতু, আমি যদি সামনে যাই তাহলে আমার নূর ভস্ম হয়ে যাবে, আমি জ্বলে যাম। লাহতারাকতু, আমি জ্বলে যাম। তো জিবরিল আমিন মাটির তৈরি না নূরের তৈরি? নূরের তৈরি। ফেরেশতা জিবরিল আমিন নূর দ্বারা বানাইছে। জিবরিল আমিন কয় আমি আর সামনে উঠতারুম না। কয় আমি কেমনে যাব? কয় নবী ও হাবিব, আমি জিবরিলে যেই তার দিয়া বানাইছে, যে পরিমাণ মেগাওয়াট দিয়া বানাইছে, 1100 ভোল্টেজ দিয়া বানাইছে, এই 1100 ভোল্টেজ উপরে গেলে 1300 ভোল্টেজের সামনে জ্বলে যাইব, গলে যাইব। কয় তাহলে আমি, কয় আপনার ভোল্টেজ উপরে যে 33,000 ভোল্টেজ আছে, এই ভোল্টেজের চেয়ে আপনার নূরের তাজাল্লি আরো বেশি। আপনি যত উপরে যাবেন তত ভোল্টেজ বাড়বে, আপনি যত উপরে যাবেন তত আলো বাড়বে, আপনার নূরে আরো নূরানি হবে। আপনার নূরের কারণে দুনিয়াতে নূর দিছে, সূর্যে নূর দিছে, চন্দ্রে নূর দিছে, তারকায় নূর দিছে, সব ভোল্টেজ আপনার নূরের কারণে। আপনি যত উপরে যাবেন ভোল্টেজ তত বাড়বে, আমি গেলে জ্বলে যাব। এবার নবীজিরে বলে উরসিলা ইলাইহি, আল্লাহ বলে জিবরিল তোমার আর আশা লাগবে না, তুমি পারবা না। আমার বন্ধুরে আমি হাত ধরে ধরে আমার আরশে আজিমে নিয়ে গেলাম। আল্লাহ বলে জিবরিল আরশে আজিম দেখে নাই, আসমান আমারে ডাক দেয় আরশে আজিম দেখে নাই, চন্দ্র আমারে ডাক দেয় আরশে আজিম দেখে নাই, সূর্য আমারে ডাক দেয় আরশে আজিম দেখে নাই। আলম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম ওয়াল জিবাল ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব। পাহাড়ে আমারে সিজদা দেয়, আমারে দেখে না, গাছে আমারে সিজদা দেয়, আমারে দেখে না। আমার ওই কালা গোলাম ওই যে হেফজখানায় 8 বছর বয়স পরে নাক দিয়া পানি পড়তে পড়তে যাওয়া শেষ, ওইটা লুঙ্গি উস্কাইতে উস্কাইতে সারা, ওইটা চুলকাইতে চুলকাইতে মুইটা খাতা লুঙ্গি ভিজিয়ে দিছে, কিন্তু ও আমারে দেখা দেখা 30 পারা কোরআনের সিনার মধ্যে দিয়া ভরা। আমি এনে একটু তেলাওয়াত করছি, কদ্দুর কদ্দুর ফরি নাই, ওইটা কয়ে দিছে, ওই জন্য একটা আসিল, আরে ছোট একটা কই দেখতে কই দিয়ে আছে, তাহলে এইটা লুঙ্গি দিয়া মুদ দিয়া ভরা। ফজরের সময় মাদ্রাসায় দেখা যায় খাড়াই রয়েছে 3-4টা, কিরে খাড়াই চস্কা বুট হয়ে রয়েছে মুতে দফে সারা, কথা কয় না, ওইটা চুলকাইতে চুলকাইতে লুঙ্গি উল্টে গেছে, ওইটা নাক দিয়া পানি পড়ে, কিন্তু এইটার সিনার মধ্যে আল্লাহ বলে আমার কোরআন দিয়া বইরা দিলা। জিবরিলের সিনায় কোরআন দেই নাই, মিকাইলের সিনায় কোরআন দেই নাই, ইসরাফিলের সিনায় কোরআন দেই নাই। ও আমার বান্দা, তোরে আমি নিজ হাতে বানাইলাম, তুই এই কোরআন তেলাওয়াত করলে আমার আরশে আজিমে তোরে উঠাইয়া লয়ে যা। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে বসে তাসবিহ তাহলিল করে। নবীজি বলছে মসজিদে নববীতে আগে যে ঢোকে পরে যে বাইর হয় সে আল্লাহ দেখে। মসজিদে নববীতে মসজিদে যে ফজরে আগে যায় পরে বের হয়, আল্লাহ বলে তার সাথে আমার একটা কালেকশন হয়ে যায়। কত কয় না মসজিদে ফজরে আগে আজান দেওয়ার সাথে সাথে আসে, সূর্য উঠলে ইশরাক কইরা যায়, তার সাথে আমার একটা কালেকশন হয়ে যায়। এমন মানুষ এখন আসেনি, আছে কিছু তবলিগওয়ালা, আছে কিছু সরমনাইওয়ালা, এছাড়া খুঁজে পাওয়া যায় না, এছাড়া খুঁজে পাওয়া যায় না।